জয়গুরু। আমরা অনেক সময় দেখে থাকি কোনো মানুষকে এক বিশেষ আখ্যায় ভূষিত করা হয় অথচ সেটার যোগ্য সে নয়। ঠিক সেরকম যেমন কানা ছেলেকে পদ্মলোচন আখ্যা দেওয়া। আমাদের মধ্যে বিশেষ গুণাবলীর অভাব নেই, কিন্তু সঠিক সময়ে আমরা তার উদ্ভাবন করতে চাই না বলে অনেক ভালো কিছু থেকে আমরা বঞ্চিতও হই। আজকের আলোচনার বিষয়টাই ঠিক এই প্রসঙ্গকে কেন্দ্র করে, যা শ্রী শ্রী ঠাকুরের শোনা এক গল্পের মাধ্যম দিয়ে আপনাদের সামনে পরিবেশিত হবে। আপনারা এই গল্পটি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর বা পরমপিতা আমাদের জন্য ভালো কিছু করতে চাইলেও আমাদের তা নেবার সক্ষমতা না থাকার জন্য পরমপিতার সেই দান থেকে বঞ্চিত হচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আজকের আলোচনার বিষয়টির প্রতি মনোযোগ স্থাপন করবেন। চলুন আর দেরি নয়। শ্রী শ্রী ঠাকুরকে একবার রত্নেশ্বর দা বলেছিলেন, কানা ছেলেকে যখন পদ্মলোচন আখ্যা দেওয়া যায় তখন আমাকে পণ্ডিত আখ্যা দেওয়াই দোষ কি? শ্রী শ্রী ঠাকুর রহস্য বিজড়িত হাসি হাসি মুখে বললেন, পরমপিতার দয়ায় আমার ছেলেরা কেউ বড় একটা কানা নয়, বেশিরভাগই চক্ষুষ্মান। কিন্তু চক্ষুষ্মান হলে কি হবে? প্রায় সব সময়ই তারা চোখ বুজে থাকে। চোখ খুলে চলতে যে অনেক পরিশ্রম। তখন এই সময়ই শ্রী ঠাকুর একটি গল্পের উত্থাপন করেছিলেন। বলেছিলেন, আমি একটা গল্প শুনেছিলাম। নারায়ণ আর লক্ষ্মী পাশাপাশি বসে আছেন বৈকুণ্ঠে, নিখিল চরাচরের বিষয় আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। একটি অলস দরিদ্র লোক সম্বন্ধে নারায়ণ লক্ষ্মীকে বললেন, বেচারি এত কষ্টে আছে, অভাবের তাড়নায় হা হুতাশ করে পথে পথে ঘুরে বেড়ায়। তুমি যদি একটু করুণার দৃষ্টিতে তাকাও ওর প্রতি, তাহলেই তো ওর দুঃখ ঘুচে যায়। লক্ষ্মী হেসে বললেন, প্রভু, তোমার তো অজানা কিছুই নয়, তুমি তো সবই জানো। করুণা করলেই কি সবাই তা গ্রহণ করতে পারে? নারায়ণ জিদ করে বললেন, তুমি করেই দেখো না। লোকটা তখন পথ দিয়ে যাচ্ছে, কোথাও থেকে কিছু আহরণের আশায়। নারায়ণের কথা মতো লক্ষ্মী তখন বৈকুণ্ঠ থেকে এক ছালা টাকা ফেলে দিলেন ওই পথের উপর। যেতে যেতে লোকটির মনে হলো, চোখ চেয়ে যাচ্ছি কেন, একটু চোখ বুজেই হেঁটে দেখি না। এই মনে করে সে চোখ বুজে কিছু দূর হেঁটে গেল। টাকার ছালা ঠাঁই পড়ে রইল। তা আর তার চোখে পড়ল না। টাকার ছালা পেরিয়ে গিয়ে তবে সে চোখ খুলল। লক্ষ্মী তখন নারায়ণকে বললেন, দেখলে, মানুষকে দিলেই কি সে নিতে পারে? হ্যাঁ, শ্রী ঠাকুর তখন আমাদের উদ্দেশ্যে একটি কথাই বললেন, আপনারাও তেমনি অলস তন্দ্রায় অনেক সম্পদ হারাচ্ছেন, পরমপিতার দান আপনারা নিচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুরের শেষের কথাগুলির মধ্যে একটা করুণ বেদনার ছায়া ঘনিয়ে উঠল তাঁর চোখে, মুখে, কণ্ঠে। আনন্দের আবহাওয়াটা কেমন যেন চকিতেই মিলিয়ে গেল। একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। ঈষৎ আন্দোলিত বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছায়ার লুকোচুরি চলেছে। শ্রী শ্রী ঠাকুর সেই মায়াময় ছায়া ও আলোর দিকে চেয়ে রইলেন আনমনাভাবে। তাহলে এই গল্পের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। যে তিনি সর্বদাই আমাদেরকে কিছু দিতে চাইছেন, কিন্তু আমাদের মধ্যে সেই নেবার সক্ষমতাটা নেই বলে আমরা পরমপিতার দান থেকে বঞ্চিত হচ্ছি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 85। জয় গুরু।